আজকে বানিয়ে নিচ্ছি ওলের দম। চলুন ওলটাকে কেটে নেওয়া যাক। আজকে নিরামিষ, তাই ওলটাকে রান্না করব। ওলটা কেটে নিচ্ছি। আদা জিরে দিয়ে দম করব, নিরামিষ তাই আজকে ওলের দম আর পরোটা। আপনারা কি খেয়েছেন? প্লিজ কমেন্টে বলুন। এইভাবে ওল রান্না করলে ভীষণ ভালো লাগে। ওলটাকে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে কেটে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন। চলুন, ওল ছাড়ানো হয়ে গেছে। এবার কেটে নেব। পরোটার সাথে ওলের দম ভীষণ ভালো লাগে। আর নিরামিষের দিনে এরকম খাবার আপনারাও বানিয়ে নিতে পারেন। ছাড়ানো হয়ে গেছে, এবার কেটে নিচ্ছি। আমাকে আমার হাজব্যান্ড বললো আজকে পরোটা আর ওলের দমই করো। ভীষণ ভালো লাগে খেতে, আপনারাও ট্রাই করবেন। ওলগুলো কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এবার চলুন ধুয়ে নিচ্ছি আলু। আলু অল্প দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি দিয়েছি, আলু দিলে একটু বেশি ভালো হয়। ওলগুলো একটু ধুয়ে নিচ্ছি, একটু ডুমো ডুমো করে কাটা ওল। ধোয়া কমপ্লিট। এবার আদাটাকে ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু আদা জিরে দিয়ে নিরামিষ তরকারি রান্না করব, তাই জন্য আদাটাকে ছাড়িয়ে নিচ্ছি। কেটে নেব আদা জিরে, গোটা জিরে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাও নিয়ে নিচ্ছি। শিলে মশলা বাটার অন্যই স্বাদ হয় রান্নায়। এটাকে আদা জিরেটাকে আমি শিলে বেটে নেব। লঙ্কা দেওয়া কমপ্লিট। এবার জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। এবার চলুন মশলাটাকে বেটে নেওয়া যাক। আদা জিরে আর কাঁচা লঙ্কা আমি মশলাটাকে বেটে নিচ্ছি। মশলা বাটা কমপ্লিট। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক ততক্ষণ দেখুন বাইরে বৃষ্টি পড়ছে। তেল গরম হয়ে গেছে, তেলটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি ওলটাকে সেদ্ধ করি না, আমি ডাইরেক্ট করি। মশলাটা দিয়ে দেবো আদা জিরাটা তেলের মধ্যে। মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতন চিনি। চিনি না দিলে, মিষ্টি না দিলে ভালো হয় না। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিতে হয়। আর মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে, একটু সামান্য জল দিয়ে আবার কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো কমপ্লিট। এই দেখুন তেল ছেড়ে ছেড়ে এসছে। এরপর আমি ওলগুলো ওর মধ্যে দিয়ে দেবো, ওল কাটা ওলগুলো দিয়ে দেবো। এরপর হালকা ওল দিয়ে নাড়ি চাড়িয়ে নিলাম। ওলটা দিয়ে দেবো, দেওয়া হয়ে গেছে। এবার ওলগুলোকে ভালো করে কষিয়ে নেবো, ওল আর আলুটাকে।
চলুন ততক্ষণ কষুক, আমরা একটু বাইরেটা দেখি বাইরে কেমন বৃষ্টি পড়ছে। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, মান কচুগুলোর গায়ে জল ভর্তি হয়ে গেছে। এবার চলুন দেখা যাক। কষানো একটু হয়ে এসছে, জল ছেড়েছে মান কচু। এখন কিরকম কষানো হয়ে এসছে। এরপর আমি জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে আলু আর ওলটা, ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। এরপর জল দেওয়া কমপ্লিট, এবার নাড়ে চাড়ে নিলাম। এরপর আমি ওলটা আর আলুটা সেদ্ধ হতে বসিয়ে দেবো। এভাবে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। পরোটার সাথে ভীষণ ভালো লাগে। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ড তো ভীষণ ভালোবাসে। সেদ্ধ হয়ে এসে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। একটু ঘেঁটে দিলাম তরকারিটা যাতে ঘাঁটা ঘাঁটা হয়। নিরামিষ তরকারি, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। কষা মশলা দেওয়া হয়ে গেছে, একটু নাড়ে চাই কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন নামিয়ে নেওয়া যাক। পর আমরা একটু চেখে দেখি কেরাম হয়েছে তরকারিটা। দমটা, ওলের দমটা ভীষণ ভালো হয়েছে খেতে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক।